কবি সুবোধ সরকারের ভালো আবৃত্তি কবিতা পাঠ করে শোনালেন মাহমুদা সুলতানা, আমাদের বয়েস একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্রী। সুলতানা, চলে এসো। কবিতা আমাদেরকে শোনাবে আমাদের বয়েস একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্রী মাহমুদা সুলতানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও অতিথিবৃন্দকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। এছাড়া সামনে উপস্থিত আমার স্নেহের ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আবৃত্তি করতে চলেছি বিশিষ্ট কবি সুবোধ সরকার রচিত কবিতা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় ধাপে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এল। পড়ে রইল খাবার। চিলি ফিস থেকে তখন ধোয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন শেকিউল দাস, নির্বাক। পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কবি সুবোধ সরকারের ভালো আবৃত্তি কবিতা পাঠ করে শোনালেন মাহমুদা সুলতানা, আমাদের বয়েস একাডেমির দ্বাদশ শ্রেণীর ছাত্রী। এরপরে নমস্কার, আমি হিমা খাতুন, কমিউনিটি হেলথ অফিসার, বোচাডাঙ্গা এসএসকে। টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের 7টি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে। এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন? যাদের গত 5 বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা 3 বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছেন, বয়স্ক ব্যক্তি যাদের বয়স 60 বছর বা 60 বছরের ঊর্ধ্বে, যাদের বিএমআই 18-র কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন, এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত, তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন। আমাদের মেন লক্ষ্য টিবি মুক্ত বাংলা এবং টিবি মুক্ত দেশ করা। এটা আমাদের জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে। নমস্কার।